এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি খবর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হলো 13,421 শূন্যপদে, এটির আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে? পুজোর পরে শুরু হবে না লক্ষ্মী পুজোর পরে শুরু হবে? এই নিয়ে চারিদিকে একটি চর্চা চলছে। তো এর সমস্যার সমাধান আমি আপনাদের একটু বলবো। তথ্য কিছু ইস্যু আমার কাছে রয়েছে, সেই ইস্যুর উপরে ভিত্তি করে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। কিন্তু ওটাই যে পুরোপুরি হতে চলেছে তেমনটা নয়, কারণ লক্ষ্মী পুজোর পরপরই বা চারিদিকে দপ্তরগুলো খুললেই আবেদন শুরু হয়ে যেতে পারে। আবার 15-20 দিন বা 1 মাস তারা দেরিও করতে পারে। কেন, কোন সূত্র ধরে বলছি, আমি একটা ভয়েস মেসেজ লাস্টে শেয়ারও করেছি, ওটা আপনারা দেখে নেবেন বা শুনে নেবেন। তো প্রথমেই বলি যে আবেদন করার জন্য যে নোটিফিকেশন এখনো আসেনি। জাস্ট কি 13,421 শূন্যপদে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করছে, তার একটা নোটিশ চলে এসেছে, যেটি 25 তারিখে এসেছে। আপনারা জানেন যে 25/9/2025, তার আগে 24/9/2025 কিন্তু পোস্টেবল মামলার ডিভিশন বেঞ্চে একটি শুনানি ছিল রিপোর্ট জমা দেওয়ার বিষয় নিয়ে, তারা রিপোর্ট জমা দিচ্ছে না বলে। তো এখন সেখানে পর্ষদ বলেছিল যে আমরা ডেট এক্সটেন্ড করা হয়, আমাদের সিনিয়র অ্যাডভোকেট যিনি থাকেন তিনি নই, পুজোর পরে এটার সমাধান করা হোক বা পুজোর পরে ডেট দেওয়া হোক। সেই মতো যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে আসে, সেই আশঙ্কা করার জন্য পিটিশনদের পক্ষে বলা হয়েছিল, তখন তারা বলেছিল যে আমরা এখন ওই সমস্ত বিষয়ে যাচ্ছি না, নোটিফিকেশন আমরা দেবো না, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এটা কিন্তু তারা কোর্টে বলেছিল। তারপরে আমরা দেখি যে 25 তারিখে একটি নোটিশ চলে আসে 13,421 শূন্যপদের নিয়োগের। 24 তারিখে সেই পোস্টেবল মামলা শুনানি হওয়ার পরে তারা ওরকম কিছু বলার পরেই, কিন্তু তারপরেই 26 তারিখে যারা প্রশ্নভুল মামলাকারীরা ছিল তাদের রিপোর্ট না জমা দেওয়ার জন্য তারা মূল্যায়ন হয়নি, তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, সেই আশঙ্কা নিয়ে তারা কোর্টের দ্বারস্থ হয় নতুন একটা ফাইল করে। তার পরের দিন আপনারা জানেন যে পুজোর ছুটি পড়ে যাবে, 26 তারিখে শেষ কোর্ট ছিল। তো সেখানে কি কি ঘটনা ঘটেছিল সেই ভয়েসে আপনারা শুনে নেবেন। কিন্তু সেই সময় জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ উনি আসবেন না বলে, মানে এমার্জেন্সি ম্যাটারগুলো ওনার বেঞ্চে হবে বলে একটা নোটিশ প্রকাশিত হয়। সেই মতো অ্যাডভোকেটরা সেই মামলা, যেটি পোস্টেবল মামলাকারীরা এই রিক্রুটমেন্টে বসার জন্য যে নতুন একটি মামলা, সেটা মেনশন করুন বা লিভ নেবেন। কোনো মামলা লিভ নিলে তারপরে কিন্তু ভ্যাকেশন কোর্টে সেই মামলাটা শুনানি হয়। তো সেই মতো সেই মামলা, সেই লিভ নেওয়ার পর্যায়ে যখন ওনারা কথা বলেন পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট, পোস্টেবল মামলাকারীদের পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট, তখন বলেন যে আমাদের এতে লিভ দেওয়া হোক বা এটা শোনা হোক, বা ভ্যাকেশন কোর্টে ওটা শুনবে, এরকম দাবি করেন। সেই মতো কোর্ট সবকিছু শোনার পরে লিভ দেন। আপনারা জানেন যে জাস্টিস বিশ্বজিৎ বসু এই বিষয়ে অবগত আছেন। তো পশ্চাৎ সেখানে বলেন যে আমরা এর মধ্যে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করছি না এই 1 মাসের মধ্যে, কারণ এই পুজোর ছুটির মধ্যে, কারণ এর মধ্যে কোর্ট বন্ধ থাকবে। যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয়, যেটা প্রশ্নভুল মামলাকারী যারা রয়েছেন তারা বিচার পাবে না, এরকম একটা আশঙ্কা তাদের রয়েছে। তো সেই মতো পশ্চাৎ বলেন যে আমরা এখন নোটিফিকেশন দিয়েছি, এখন আমরা আবেদন কিছু শুরু করব না। পশ্চাৎ তাদের ইঙ্গিত দেন। তখন পিটিশনারদের পক্ষে তোলা হয় যে তাহলে পশ্চাৎ যে রেকর্ড দিচ্ছেন এটা সাবমিশন করা হোক বা এটা সাবমিশন হিসেবে রাখা হোক রেকর্ড আকারে, তাহলে যাতে পশ্চাৎ এটা নিয়ে কোনো ভূমিকা না করে। তাহলে এই থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে পশ্চাৎ এই 1 মাসের মধ্যে আবেদন শুরু করবে না, কিন্তু তেমনটা কিন্তু নয়, এমনটা নাও হতে পারে। জাস্ট পশ্চাৎ কোর্টে এটা জানিয়েছে পশ্চাতের অ্যাডভোকেট, তাই বলে কি এমনটা হবে? না, এমনটা কি কিন্তু নাও হতে পারে। তারা এই পুজো ছুটির পরপরই দপ্তরগুলো খুলে গেলে বা লক্ষ্মী পুজোর পরেই তারা আবেদন শুরু করলো, এমনটা কিন্তু হতে পারে। তো যে ভয়েস মেসেজটা আমি আপনাদেরকে দিয়েছি, সেই ভয়েস মেসেজটা আপনারা শুনুন, যে বুঝতে পারবেন যে কোর্টের মধ্যে 26 তারিখ পশ্চাৎ কি বলবে। বলতে গেলে একদম ঘটনাবহুল দিন যাকে বলে। কারণ হচ্ছে আমাদের পিটিশন তো সব কিছু রেডি করার পরে আমরা যখন কোর্টে গেলাম ততক্ষণে 10:30 বেজে গেছিলো অলরেডি, যদিও কিন্তু জাস্টিস ভরদ্বাজ এমনি দেরিতেই বসেন। এবার গিয়ে দেখছি যে কোর্টের দরজা বন্ধ, একদমই বন্ধ, মানে কোনো দরজায় খোলা যাচ্ছে না, কোর্ট অফিসাররা কেউ নেই। অনেক চেষ্টা করে যখন কেউ এলো না, ওখানে প্রায় 10-15 মিনিট কেটে গেল। তারপরে আমরা ওখান থেকে ছুটে চলে এলাম ডিভিশন বেঞ্চে, 11 নম্বর কোর্টে, যে ডিভিশন বেঞ্চে লিভ নেবো, তো ডিভিশন বেঞ্চে বলবো। তারপর দেখছি যে একটা নোটিফিকেশন দিয়েছে জাস্টিস ভরদ্বাজের, আর্জেন্ট ডিটারমিনেশন দিয়েছে জাস্টিস বিশ্বজিৎ বাসু, কোর্ট নাম্বার 17-তে। তো সঙ্গে সঙ্গে আমরা আবার কোর্ট নাম্বার 17-তে এসেছিলাম। জাস্টিস বাসুও দেরিতে বসলেন একটু। এবার শুধু একটা মামলাতেই লিভ উনি দিয়েছেন, সেটা হচ্ছে আমাদেরই মামলা। আর এখানে আমাদের তরফে সবাই বলা হলো যে এটা
এটা বোর্ডের বদমাইশি কীরকম, যে কত কালকে ওরা ডিভিশন বেঞ্চে যখন মামলা হলো তখন ওরা অ্যাডজার্নমেন্ট নিয়ে নিল, আর এখন দুম করে ওরা এখন একটা নোটিফিকেশন দিচ্ছে পুজোর মধ্যে করে ফেলতে চাইছে যাতে আমরা পার্টিসিপেটই না করতে পারি। যাই হোক, জাস্টিস বাসু পুরোটা শুনলেন এবং লিভ দিলেন। ওখানে বোর্ডের আইনজীবীও উপস্থিত ছিল ওই সময়তে। তাদের তরফে স্বাভাবিকভাবে আপত্তি তোলা হলো যে না, আমরা এর মধ্যে কিছু করবো না, আমরা 1 মাস এখন কিছু করবো না। আমরা বললাম তাহলে ওর এই সাবমিশনটা রেকর্ড করা হোক, তাহলে আমরা আর চাপাচাপি করবো না। তো সেই সাবমিশন তো রেকর্ড তো করাতে চাইছে না, কারণ ওদের এখন ভেতরে ভেতরে কী চলছে খেলা সেটা তো বোঝা যাচ্ছে না। সুতরাং আমরা কেন চান্স নিতে যাবো বা ওদের হাতে কেন পড়ে থাকবো? সুতরাং আমাদের মামলায় লিভ দিয়ে দিয়েছে। তবে এই বেঞ্চ শুনবে না, শুনবে হচ্ছে ভ্যাকেশন বেঞ্চ।